তার কাছে আমরা ফিরে যেতে চাই। ফিরে যাওয়ার যে 4টা রাস্তা আছে। একটা হচ্ছে কি শ্রবণ করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। ভাগবত গীতা ভাগবত দেওয়া আছে এই শব্দ ব্রহ্ম, এটা শব্দ ব্রহ্ম। এটা আমরা সবাই মিলে যদি প্রতিদিন আমরা একটা শ্লোক পাঠ করি, তার তাৎপর্য পাঠ করি, করে আমরা জল অন্ন ভগবানকে নিবেদন করে আমরা খাই, এটা হচ্ছে আমাদের ব্রহ্ম। তারপরে আমরা কী করতে হবে, ভোরবেলা উঠে স্নান করে বৃন্দাদেবীর পরিক্রমা করতে হবে, এটা হচ্ছে আমাদের ধর্ম। তারপর কী হচ্ছে, ধামে বাস বলতে গেলে বৃন্দাবন ধামে যেতে হবে বা মথুরা এগুলো যাওয়ার দরকার নেই। আপনার বয়স হয়ে গেছে, আপনার টাকা নিয়ে কীভাবে যাবেন? আপনি বৃন্দাদেবী আসতে, বৃন্দাদেবীর ঘরে নিয়ে এখানে বৃন্দাদেবী নাই। বৃন্দাদেবীর নামে হচ্ছে বৃন্দাবন। বৃন্দাদেবী হচ্ছে ভগবানের গোপালের সবচেয়ে প্রিয়। এই যে বৃন্দাদেবী স্থাপন করে আমরা যদি এখানে ভগবানের নাম নেই, হরে কৃষ্ণ নাম মোহাম্মদ উচ্চারণ করে, তাহলে এটি হচ্ছে বৃন্দাবন। এটি হচ্ছে বৃন্দাবন। যেখানে কৃষ্ণ কোথায় সেটা হচ্ছে বৃন্দাবন, যেখানে কৃষ্ণ ভক্ত থাকে সেটা হচ্ছে বৃন্দাবন। তারপরে শ্রীবিগ্রহের সেবন। শ্রীবিগ্রহ মানে কি, এই যে শ্রদ্ধা সহিত ভক্তি সহকারে আমরা চিত্রপট স্থাপন করতে পারি, ভগবানের চিত্রপট। এখানে বিগ্রহ আছে, দুইভাবে আমরা বিগ্রহ আছে। একটা যে চিত্রপট, চিত্র যেমন ছবি ভগবান কৃষ্ণের ছবি আছে না, মা যশোদার ছবি আছে না, আমরা যে দামোদর মাসে কী করি, আমরা এখানে আরতি করি, এটাই চিত্রপট। আর বিগ্রহ বলতে আমরা যে স্বর্ণের বিগ্রহ আছে, রূপার বিগ্রহ আছে, তারপরে পিতলের বিগ্রহ আছে না, ওইটা বিগ্রহ নাম প্রাণ প্রতিষ্ঠা করতে পারি। শাস্ত্রীয় মন্ত্র আছে, ব্রাহ্মণ এনে। আর বিগ্রহ এবং ভগবান এক এবং অভিন্ন, এটা আনেননি কেউ, তার প্রশ্ন আছে। চিত্রপট, বিগ্রহ আর ভগবানের মধ্যে কোন পার্থক্য আছে? এক। হ্যাঁ, এক। কীভাবে একটু বুঝিয়ে বলবো? তোমাকে আমি দেখছি বুঝে গেলাম। কোথায় দেখছেন? হ্যাঁ, কোথায় দেখছেন? দেখছি আমরা। তোমার ভাই একটা আছেন, বড় ভাই, নাম কি? নিপেশ। শাম চক্রবর্তী। না নিপেশ কোথায় পড়ালেখা করছে? না, তাই পড়ালেখা করেন না। কোথায় পড়ো? আমিও পড়ালেখা করি না অ্যাকচুয়ালি, স্যার। আচ্ছা, যা। তাহলে চিত্রপট আর বিগ্রহ এবং একে অভিন্ন, একটু প্রমাণ দিতে পারে। আমি বললাম এটা ছবি এটা বোঝা ভগবান ভালো ভালো। আপনি বলেন বা তুমি বলো ভাই। ভগবান তো আলাদাই। আচ্ছা, সাপোজ তোমার বাবা আছেন তো? না, বাবা নাই। বাবার ছবি আছে না? হ্যাঁ, ছবি এখানে রাখা। আমি যখন উনি খেয়ে তুমি কি বলবো? আমার বাবা। হ্যাঁ, আমি কে বল, এটা কাগজ ছবি। হ্যাঁ, তুমি কি করবে? আমাকে মারবে না আদর করবে? মারবে। তুমি মারবে, আর এটা তোমার বাবা। তাহলে কৃষ্ণের ছবিটা কি? কৃষ্ণ না বাবা? এই ছবি বঙ্গবন্ধু ছবি যে আমরা অফিসে টাকা রাখি, এটা বঙ্গবন্ধু। হ্যাঁ, যদি আমরা একটু অবমাননা করে তাহলে তোমার জেল হবে না ফাঁসি হবে? জেল হবে। হ্যাঁ, অবশ্যই। এটা বঙ্গবন্ধু। তাহলে ভগবানের ছবি কেন ভগবান নয়? এটা বিশ্বাস করবো নি। ভগবানের ছবি ভগবান, চিত্রপটটা ভগবান। আমরা প্রাণ প্রতিষ্ঠা করি ভগবানকে। আমরা যেমন এটা মাথায় শীতলী পূজা করেন, শীতলী পূজা কোথা করেন? রূপসী পূজা, শীতলী পূজা কোথা করেন? বট গাছে নিতে গিয়ে। এই বট গাছে কোথায় কে আছে? শীতলী আছে বা রূপসী আছে, রূপসী পূজা করে, এটা করে দিই। বা এই যে মহাদেবের পূজা করে বা বিভিন্ন বিগ্রহের এখানে আরাধনা করে তারা, যে তারা মনে করে যে এখানে ভগবান আসেন। এই সম্পর্কে এটা ভগবান আসেন তো। কাজে আমরা এই মানুষে আমরা পূজা করতে পারি। কাজে এটা যে অন্তর থেকে আমরা প্রেম স্থাপন করে আমরা। ভগবান তো দৃশ্যমান না, অদৃশ্য। ভগবান কেবল অদৃশ্যমান। তাহলে এই চিত্রপট আসলে কি হবে? অদৃশ্যমান যদি হন তাহলে এই চিত্রপটটা আসলে কি হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। না, বিশ্বাস থাকলেও হবে না। ভগবান অদৃশ্যমানের নিরাকার নাকি? ভগবান আছে নিরাকার, কোনো আকার নাই। এটা কি বিশ্বাস করি? মুসলিমরা বলে। কিন্তু ভগবান তারা যে পূজা করে, তুমি দুর্গা দেবীর পূজা করো না? অনেক প্রশ্ন করে। আর দুর্গা দেবী পূজা করো, এটা আমার দুর্গা পূজা হয়নি এই জায়গায়, হয়নি। আমাদের গ্রামে হয় না, পাশের গ্রামে হয়। শহরে হয়। হ্যাঁ, শহরে হয়। এটা আকার আছে। আকার মানে কি? এটার একটা আকার আছে, বলে আকার আছে। আর নিরাকার মানে কি? যেমন পাতার বাইরের কোনো আকার আছে, এটা হচ্ছে নিরাকার। দুর্গা দেবীর যে মানে পূজা হয়, এটা কি আকার আছে? দুর্গার কি আকার আছে? মূর্তির একটা আকার আছে না, এটা সাইজ আছে না, এটা যে আকার। ভগবান, এটা যদি ভগবান না হয়, মা পূজা করো, ওখানে মা ডাক্তার গিয়ে প্রণাম করো,
যা যে বিসর্গদৃশ্য মাতৃরূপে সংস্থাটা কেন বলো? এটা বেশি মার আকার আছে। আকার। এই মার আকার থেকে আসলো, সাকার থেকে আকার হয়, সাকার থেকে আকার, নিরাকার থেকে একটা আকার হয়। আমরা বায়ু পদার্থ এটা নিরাকার, কিন্তু এই বায়ুটা যদি আমরা বেলুনের মধ্যে ঢোকাই তো এটা আকার হয় না, বেলুনের আকার। হ্যাঁ ফলে পানি নিরাকার, পানিকে গ্লাসে বলিটা আকার। আকার আকারে হয়। যায়, হ্যাঁ। আর সাকার থেকেই আকার হয়, নিরাকার থেকে আকার। নিরাকার মানে কি? যার কোনো অস্তিত্বই নাই, কিন্তু মায়ের অস্তিত্ব আছে না? আছে ভগবানের অস্তিত্ব নাই, ভগবানকে দেখা যায় না। ভগবান দেখতে হলে কী করতে হবে? আমার চোখকে দিব্য চক্ষু দান করতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে? এটা কথার ভেতরে কথা আছে, আমাদের দিব্য চক্ষু যে দান করতে পারে তার কাছে যেতে হবে। তিনি কে? তিনি হচ্ছেন গুরুদেব। এই জন্য আমার গুরু দীক্ষা নেই, গুরুদেব, গুরুর কাছে দীক্ষা নেই। গুরু আমাদের দিব্য চক্ষু দান করতে হবে, আমরা ভগবানকে দেখতে পাই। হ্যাঁ এই জগতে সবাই জড়চক্ষুর মধ্যে আমরা আমাদের কলুষতা ভাব আছে, আমাদের জন্য আমরা দেখতে পাই না। যাদের চক্ষু দিব্য চক্ষু আছে, গুরুদেবের কৃপা হয়েছে, তারা কিন্তু ভগবানকেও দেখতে পায়, ভগবানের সাথে কথা বলতে পারে। এই যে আমাদের রাধা মাধবের সেবা করে যারা ব্রাহ্মণ দীক্ষিত, তারা কিন্তু ভগবানকে এত প্রেম ভালোবাসা দিয়ে সেবা করে, কেন তারা দেখতে পায়। এই জন্য তাদেরকে বলা হয় দিব্য চক্ষু সম্পন্ন ব্রাহ্মণ। কাজে আমরা আমাদের এই মনোভাব নেই, এই জন্য আমরা দেখতে পাই না। কিন্তু এই জন্য আমাদের কী করতে হবে? আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র পড়তে হবে। আমাদের শাস্ত্র হচ্ছে এই যে বুক ক্লিয়ার করলাম, এটা হচ্ছে ভগবত গীতা। গীতাও যে বেদের একটা অংশ। বেদ তো কি? জ্ঞান। বেদ তো জ্ঞান। বেদ কয়টা ছিল? 4টা। বেদের বাস্ট সিলেবাস, বিরাট সিলেবাস। এই কলিযুগের মানুষের এই বেদ পড়ার মতো তার সময় নেই, সামর্থ্য নেই। কারণ কলিযুগে কী বলা আছে? মানুষের অল্প আয়ু, অল্প জ্ঞান, অল্প ধৈর্য এবং কলপ্রিয়, এবং সর্বাপেক্ষা সর্বত্র রোগাদি দ্বারা আক্রান্ত। এই হচ্ছে মানুষের কলিযুগের মানুষের বৈশিষ্ট্য। আমাদের আস্তে আস্তে আমরা মানুষ খাট হয়ে যাচ্ছি, আমরা আস্তে আস্তে পাটল হয়ে যাবো। পাটল মানে মাটির সাথে আমরা মিশে যাবো। কথা আমাদের আকৃতি ছোটো হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? কলিযুগে আগের মানুষ কী ছিল? সত্যযুগের মানুষ অনেক তারা বছর বাঁচছে। অনেক বছর বাঁচত। হ্যাঁ। কত বছর বাঁচত সত্যযুগের মানুষ? 10 লক্ষ বছর। হ্যাঁ, 1 লক্ষ। তারপরে 70 ত্রেতার যুগে মানুষ বাঁচত 1000। তারপরে আসলো তারপরে ত্রেতাতে 1000, তারপরে কলিযুগে 100 বছর। এখন 100 বাঁচছে। 100 বাঁচার আগেই আমরা বেরিয়ে ফেলছি। কাজে আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের ধৈর্য নাই। আমরা বেশি করে এখানে পা এক জায়গা করে বসতে পারি না, আমরা ব্যথা করি। কিন্তু মানুষ সত্যযুগে মানুষ ধ্যান করতো, 1000 বছর ধ্যান করতো। ব্রহ্মা 12,000 বছর ধ্যান করছিল ভগবানকে জানার জন্য। তারপর ধ্যান ভঙ্গ হওয়ার পরে বললেন আমি জেনেছি। নারদ বললেন কী জেনেছি? না বলেন বলে আমি জেনেছি। বলে কী জেনেছেন? বলে আমি 12,000 বছর ধ্যান করে আমি ভগবানকে কিছুই জানা যায়, ভগবান কিছুই জানা যায় না। অর্থাৎ ভগবান যে আছেন সেই সময় কিছুই জানতে পারেন না, কিন্তু 12,000 বছর ধ্যান করে বলছে আমি কিছুই জানি না। কাজেই আমাদের ভগবান সম্পর্কে জানতে হলে আর কী করতে হবে? ভগবান যে যদি আমাদেরকে যে মা যশোদার কাছে ভগবান দেখা দিয়েছিলেন, ধরা দিয়েছিলেন, এই জন্য মা যশোদা ভগবানকে দেখো না দেখার বান করেছিলেন, বাৎসল্য প্রেমে। তিনি যে ভগবান জানতেন, কিন্তু প্রচ্ছন্নভাবে জানতেন। প্রকৃতপক্ষে তিনি যে ভগবান জানেন, তাকে মারতে যেতেন না, বাঁধতে যেতেন না, কিন্তু তিনি জানতেন যে তার সন্তান, কিন্তু তিনি ছিলেন ভগবান। ভগবান রূপে পুত্ররূপে মা যশোদা করে এসেছিলেন কৃপা পরবর্তী। তাই ভগবান যদি কৃপা না করেন আমাদেরকে, তাইলে আমরা ভগবানকে দেখতে পারবো না। তখন আমরা এই বলবো নিরাকার, কিন্তু আসলে ভগবান নিরাকার না, ভগবান সত্য আছেন। যেমন সত্য আছে কি না এটা তো অনেক লম্বা কাহিনী। যেমন নৃসিংহদেবের নাম শুনতে, ভগবান নৃসিংহদেব কোথা থেকে বেরিয়ে আসছিলেন? কিন্তু একটা স্তম্ভ থেকে স্তম্ভ থেকে বেরিয়ে আসছিলেন। তো আসছিলেন। সত্যকাল মিথ্যা, সত্য। তাহলে ঘটনাগুলা ইতিহাস তো আমরা পড়ি, ইতিহাস ঘটনাগুলা। সম্রাট আওরঙ্গজেব, আকবর এরা ছিলেন, এরা তো বিভিন্ন মন্দির দখল করেছিলেন। এটা আমরা ইতিহাস থেকে গ্রন্থি। ভগবান যে নৃসিংহদেব এসেছিলেন এটা আমরা ইতিহাস থেকে, এটা বৈদিক যে পুরাণ আছে, পুরাণ, এই বৈদিক পুরাণ থেকে আমরা জানি। তো নৃসিংহদেব যে আছেন সেটা প্রমাণ করেছিলেন নৃসিংহদেব যে এসে, তাই না? কাজেই এটা হচ্ছে বৈদিক পৌরাণিক কাহিনী। এগুলো আমাদের পৌরাণিক কাহিনী আমরা সন্তানদের জানাতে হবে। আমরা এই ধরনের আয়োজন আমরা নাই, আমরা স্কুল কলেজে শিখি না, এগুলো কিছু আমাদের জানলাম ধর্মগ্রন্থ নাই। কাজেই আমরা জানি না যে আমরা এমএ বিএ পাস করে আমরা শুধু পেট পালনের শিক্ষা গ্রহণ করি, পেট করে ভালো যায়, একেবারে নিজের জিহ্বার লালসা মেটানো যায় সেটা আমরা জানি। কিন্তু আমরা সাংসারিক চিন্তাধারা, কিন্তু আত্মার
খাদ্য আমরা দিতে পারি না। না। এটা আমাদের আত্মার খাদ্য হচ্ছে কি ভগবানের ভক্তের সঙ্গ করা, সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এবং সাধু বৈষ্ণবের চরণে আমাদের কী করতে হবে, আমরা অপরাধ থেকে মুক্ত থাকবো সর্বাবস্থায়। আমরা যদি কোথাও বৈষ্ণব দেখি, বৈষ্ণবদের চরণে কখনো অপরাধ করা যাবে না। একটা উদাহরণ বলি, আমার গ্রামে একজন বৈষ্ণব ছিল, আমার বাড়িতে থাকতেন এবং আমাদের পাশে বাড়ি ব্রাহ্মণ ছেলে, আমার